এজদ বলে মাহালাইলের এক পুত্র সন্তান ছিল। কেউ কেউ মাহালাইলের এ পুত্রের নাম আউস বলে উল্লেখ করেছেন। তিনি অত্যন্ত সম্মানিত বুজুর্গ ছিলেন। মাহলাইল ইহজগৎ থেকে বিদায় হয়ে গেলে দূর দূরান্ত থেকে লোকজন এজতের সঙ্গে দেখা করার জন্য অনেক অনেক হাদিয়া উপঢৌকন সঙ্গে করে নিয়ে আসতো। তার সাক্ষাৎ না পেলে আগন্তুকরা নিরাশ মনে ফিরে যেত। একদা অভিশপ্ত ইবলিস অপরিচিত লোকের আকৃতি ধারণ করে মাহলাইলের সন্তানাদির নিকট এসে বলল, মাহলাইলের সাক্ষাতে আগত লোকজন তোমাদের উপর অসন্তুষ্ট, কেননা দূর দারাজ থেকে লোকজন তোমাদের পিতার সাক্ষাতে এসে সাক্ষাৎ বঞ্চিত হয়ে দুঃখভরা মন নিয়ে ফিরে যায়। মাহালাইলের সন্তানরা মানবরূপী ইবলিসকে জিজ্ঞাসা করলো, তাহলে কি করা যায়? ইবলিস বলল, তোমরা তোমাদের পিতার হুবহু একটি মূর্তি বানাও, তাহলে তার সাক্ষাতে আগত লোকজন সে মূর্তির সঙ্গে সাক্ষাৎ করে এবং সেটির পূজা করে আকাঙ্ক্ষা পূরণ করবে। সাক্ষাৎ হতে বঞ্চিত হবার বেদনা আর তাদের থাকবে না। এতে তোমাদেরও মান সম্মান বাড়বে। তা না করলে তোমরা সমগ্র জগতের লোকজনের নিকট হীন নিজ বলে সাব্যস্ত হবে। ইবলিসের এসব মনোলোভা মন ভোলানো কথাবার্তায় অবশেষে মাহালাইলের সন্তানদের সবাই তার মূর্তি নির্মাণে সম্মতি প্রকাশ করে। মাহালাইলের কথিত মূর্তিও নির্মিত হয়। অভিশপ্ত ইবলিস সেটির উপর বোরকা ছড়িয়ে দেয়। তৎকালীন দুনিয়ার চতুর্দিক থেকে লোকজন এসে মাহলাইলের প্রাণহীন মূর্তি দেখে চলে যেত। বেশ কিছুদিন এভাবেই চলতে থাকে। ইতিমধ্যে মাহলাইলের বংশ দিনী এলেম ও দিনী আলেম শূন্য হয়ে পড়ে। ফলে তাদের সবাই গোমরাহ পথভ্রষ্ট হয়ে পড়ে। এই সুযোগে অভিশপ্ত ইবলিস শয়তান তাদেরকে মূর্তি পূজায় জড়িয়ে ফেলে। এরপর ইবলিস আরেক সম্মানিত বংশকে প্রবঞ্চিত করে এই ভ্রান্তিতে পতিত করে যে তোমাদের বাপদাদা পূর্বপুরুষ মাহলাইলের মূর্তি পূজা করত, সুতরাং তোমাদেরও এই মূর্তি পূজা করা আবশ্যক। এতে মাহালাইলের আত্মা তোমাদের উপর খুশি হবে এবং তোমরা অনেক ধন সম্পদের মালিক হবে। সুতরাং ইবলিসের প্রতারণা প্রবঞ্চনার জালে বন্দী হয়ে এরাও মাহালাইলের মূর্তি পূজা শুরু করে দেয়। মাহালাইলের মূর্তি পূজার অনুসরণে ধীরে ধীরে সমগ্র দুনিয়ায় মূর্তি পূজা ছড়িয়ে পড়ে। আর এভাবেই পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হয়।